আচ্ছা, রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে। চলেন এখন হচ্ছে আমরা আজকে হচ্ছে যেটা দেখবো মূলত সেটা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। হ্যাঁ, তো ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার সাথে কি কি মানে আমরা কি কি দেখেছি বলেন তো? দেখেছেন আপনারা ডেস্ক ক্যালেন্ডারগুলো? এটা হচ্ছে খুবই পরিচিত ডেস্ক ক্যালেন্ডারের সাথে, বিকজ অফ হচ্ছে আমাদের বাসা বলেন বা অফিসে বলেন, মানে কোথায় আমরা যদি বেড়াইতে যাই দেখবেন যে কোথায় না কোথায় একটা ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে আপনারা দেখছেন। হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে কিছু ডিফল্ট হচ্ছে সাইজ থাকে। এই নূর মোহাম্মদ নয়েজ হচ্ছে। তো আমরা হচ্ছে লাইক একটু যদি হচ্ছে এতে চলে যাই, গ্রাফিক্স রিভার একটু যাই, গ্রাফিক্স রিভার ডট হচ্ছে নেটে চলে আসলাম। ঠিক আছে, আসার পর এখানে আমরা যদি হচ্ছে লাইক আমরা নর্মাল আগে গুগল হচ্ছে একটু সার্চ করি, ডেস্ক ক্যালেন্ডার লিখে হচ্ছে সার্চ করি। তো ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে আমরা একটু ইমেজ হচ্ছে আসি, আসার পর এই যে এখানে ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে আপনারা দেখতে পাবেন। তো ডেস্ক ক্যালেন্ডার বিভিন্ন সাইজের হয়ে থাকে, একটু পোর্ট্রেট হয়ে থাকে, আবার ল্যান্ডস্কেপ টাইপেরও হয়ে থাকে। ঠিক আছে, তো আপনি বেসিক্যালি গুগলে যখন আপনারা সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডেস্ক ক্যালেন্ডারগুলো আসলে হচ্ছে দেখতে কেমন, রাইট? দেন এরপর যদি হচ্ছে আমরা আসি গ্রাফিক্স রিভারে হচ্ছে চলে আসলাম। এখানে আসার পর লাইক এখানে আমি ডেস্ক ক্যালেন্ডার লিখে দেন হচ্ছে এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে ভালো একটা আইডিয়া হচ্ছে আমরা নিতে পারি। কি করতে পারি? এখান থেকে ভালো একটা আইডিয়া কি করতে পারি আমরা নিতে পারি। যেমন এখানে কিন্তু আমরা ডেস্ক ক্যালেন্ডারগুলো দেখতে পাচ্ছি, রাইট? এই যে ডেস্ক ক্যালেন্ডার, যেমন এই ডেস্ক ক্যালেন্ডার যদি হচ্ছে একটু ওপেন করি আমি, দেন হচ্ছে লাইক এই ডেস্ক ক্যালেন্ডারটা যদি হচ্ছে একটু ওপেন করি, দেন লাইক এই ডেস্ক ক্যালেন্ডার যদি হচ্ছে ওপেন করি, তিনটে ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে ওপেন করেছি। প্রথমত এই ডেস্ক ক্যালেন্ডারে যদি হচ্ছে আসে, ডেস্ক ক্যালেন্ডারের প্রাইস হচ্ছে $10 করে, মানে আপনি যতবার এই প্রোডাক্টটা হচ্ছে পারচেস করবেন, মানে যতবার বলতে হচ্ছে যত ক্লায়েন্ট যতবার এই প্রোডাক্টটা পারচেস করবে তাকে $10 হচ্ছে পে করতে হয়, মানে $10 পে করে দেন তাকে পারচেস করতে হবে, রাইট? এ পর্যন্ত এটা সেল হচ্ছে 145 বার। দ্যাট মিনস আপনি $10 145 ইন্টু হচ্ছে $10 দিয়ে হচ্ছে আপনি এই করেন কত, মানে কতশো ডলার হচ্ছে আসলে দাঁড়াচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস সেটাকে আপনি বাংলা টাকায় কনভার্ট করলে শুধুমাত্র একটা প্রোডাক্ট থেকে সে কত টাকা আসলে হচ্ছে আর্ন করছে। বাট আমরা যদি একটু লাইক নিচের দিকে হচ্ছে আসি, একটু নিচের দিকে আসলে এই যে এখানে আমরা হচ্ছে তার ওভারভিউটা হচ্ছে দেখতে পাবো। ঠিক আছে, ওভারভিউটা এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কি কি বা কি কি ব্যবহার করেছে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, ডেস্ক ক্যালেন্ডার হচ্ছে প্রাইস হচ্ছে $10 করে, এটা এই পর্যন্ত সেল হয়েছে 100 বার। ঠিক আছে, দ্যাট মিনস সেটা আপনি যদি হচ্ছে হিসাব করেন তাহলে অনেক টাকা আসলে হচ্ছে দাঁড়াচ্ছে, বাংলা টাকা যদি কনভার্ট করেন অনেক টাকা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা লাইক আসি, এখানে সে কি 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 ব্যবহার করছে, ফ্রন্ট কোনটা কোনটা ইউজ করছে, মনসার্ট হচ্ছে একটা ইউজ করছে, আর হচ্ছে মিস্টার ইবেস নামে একটা হচ্ছে ফ্রন্ট ইউজ করছে। দেন আমরা যদি এখানে আসি, তার হচ্ছে এখানে সাইজটাও দেওয়া আছে, A5 সাইজে হচ্ছে করেছে। কোন সাইজ? A5 সাইজে হচ্ছে সে করেছে, 300 DPI হচ্ছে ছিল। ঠিক আছে, দেন যদি আমরা এটাতে আসি, এটার প্রাইস হচ্ছে $60 করে, এটি পর্যন্ত সেল হয়েছে মাত্র 7 বার। ঠিক আছে, 749, মানে অ্যারাউন্ড হচ্ছে $50 হচ্ছে সেল হয়েছে। দেন আমরা যদি হচ্ছে নিচের দিকে আসি, এখানে এখানে হচ্ছে দেয়া আছে যে দেখেন সাইজটা হচ্ছে A5 সাইজে হচ্ছে দেয়া আছে। ঠিক আছে, A5 সাইজে করা হয়েছে। ধরেন আপনি এখন A5 সাইজ হচ্ছে কত সেটা আপনি হয়তো ফাইন্ড আউট করতে পারছেন না। ঠিক আছে, তো আপনি যদি একটু হচ্ছে গুগলে যান, A5 সাইজ ইনসিসে যদি আপনি কনভার্ট করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন 5.8 এবং হচ্ছে 8.3। এটার হাইট হচ্ছে 5.8, উইড হচ্ছে 8.3 ইঞ্চিস। ঠিক আছে, যদি আপনি সাইজ নিয়ে কোনো ইস্যুস থেকে থাকে, তো আমরা এখানে যে সাইজটা এবং কোন ফ্রন্ট ইউজ করেছে সেটাও ডিটেলস আকারে দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে এই ডিজাইনের মধ্যে সে কোন কোন ফ্রন্ট হচ্ছে ব্যবহার করছে সেটা কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি নিচে গিয়ে, রাইট? তার সাইজ হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা যেটা করব একটা ডেমো সাইজ নিয়ে হচ্ছে কাজ করব আমরা। লাইক আপনি যখন আপনি কোনো সাইটের জন্য বা গ্রাফিক্স রিভার বা স্টক মার্কেট প্লেসের জন্য যখন ডিজাইন করবেন তখন আমরা ডেমো সাইজ নিয়ে হচ্ছে ডিজাইন করি, কারণ সেখানে কোনো রিকোয়ারমেন্ট বা কোনো বিষয় হচ্ছে থাকতেছে না। ঠিক আছে, দেন যদি হচ্ছে আমরা আসি, ধরেন এখানে সাইজটা যদি আমরা দেখি, আমরা A5 সাইজে হচ্ছে করবো 5.8, 8 হচ্ছে 3। ওকে, দেন আমরা এখানে আসার পর কন্ট্রোল এন হচ্ছে প্রেস করলাম। দেন এখানে যদি হচ্ছে আমরা আসি, এটাকে হচ্ছে কিসে কনভার্ট করবি? ইঞ্চিসে। ঠিক আছে, 5.8 দেন হচ্ছে 8.3, লাইক আমি হচ্ছে 8.3, দেন হচ্ছে হাইট 5.8। ঠিক আছে, A5 সাইজে হচ্ছে করে নিলাম। এখানে হচ্ছে আমরা একটা
নাম হচ্ছে দিয়ে দিতে পারি, কি করতে পারি এখানে আমরা আমাদের মতো করে হচ্ছে লাইক টেক্সট ক্যালেন্ডার একটা নাম হচ্ছে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখন এরপরে যদি হচ্ছে আমি লাইক এখানে আসি আর একবার একটু ধরেন লাইক এটাতে যদি হচ্ছে আসি আমরা একটু, এই যে আপনার প্রিন্টেড আইটেমের জন্য হচ্ছে 300 ডিপিআই, রাইট? এখানে হচ্ছে ব্লিড হচ্ছে 3 mm মিলিমিটার হচ্ছে সে নিচ্ছে, রাইট? দেন আমরা যদি হচ্ছে এটা আসি, এটা কিভাবে হচ্ছে নিচ্ছে দেখি একটু। 300 ডিপিআই, এখানে হচ্ছে ব্লিডটা হয়তো সে উল্লেখ করে না, যাই হোক। এখন আমরা এখানে আসি, আমরা হচ্ছে এটা ডেস্ক ক্যালেন্ডার, এটা কি প্রিন্টেড আইটেম না ডিজিটাল আইটেম? একটু রেসপন্স করেন তো। ডেস্ক বা প্রিন্টেড আইটেম, রাইট? তো দ্যাট মিনস যেহেতু প্রিন্ট আইটেম, এটা কিন্তু হচ্ছে কাটিং হবে, রাইট? কাটিং মানে আপনার প্রিন্ট আউট হওয়ার পর এটা কিন্তু হচ্ছে কাটিং হবে, কাটিং হওয়ার পর দেন হচ্ছে আপনি হাতে পাবেন, রাইট? দেন এই জন্য আমরা কি করব, আমরা এখানে হচ্ছে ব্লিডটা হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। কি করতে হবে? ব্লিডটা আমাদেরকে মেনটেন করতে হবে। ব্লিড হচ্ছে আমরা 0.25 হচ্ছে ব্লিড নিব। দেন অ্যাডভান্স অপশনে আসবে, এখান থেকে কালার মোড হচ্ছে আমাদের সিএমএকা থাকবে, দেন রাস্টার ইফেক্ট হচ্ছে 300 থাকবে, লাস্ট ইফেক্ট 300। দেন আমরা হচ্ছে এখানে জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করব। আমরা চাইলে একসাথেও 12টা ডকুমেন্ট ওপেন করতে পারি, বাট আমরা একটা ডকুমেন্ট ওপেন করব, একটা ডকুমেন্ট ওপেন করে আমরা কাজ করতে পারি, ডাজন্ট ম্যাটার। ক্রিয়েটে হচ্ছে একটা ক্লিক করলাম, দেখেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের হচ্ছে ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছি, বা পপ আপটা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে ব্লিড যদি আমরা 0.25 না নিই, 0.15ও নিতাম, তাতেও কোনো প্রবলেম কিন্তু হচ্ছে নেই, ঠিক আছে? তাতেও কোনো প্রবলেম কিন্তু হচ্ছে নেই। এখন আসি, এখন আমাদেরকে তো হচ্ছে সেফটি মার্জিন বা সেফটি বক্স হচ্ছে মেনটেন করতে হবে, তাই না? তার জন্য আমরা এখানে পুরো ডকুমেন্ট জুড়ে হচ্ছে একটা শেপ নিব। কি করব? পুরো ডকুমেন্ট জুড়ে একটা হচ্ছে শেপ হচ্ছে এখান থেকে নিলাম, রাইট? নেওয়ার পর এখন আমরা বিজনেস কার্ডের হচ্ছে ব্লিড বা হচ্ছে সেফটি মার্জিন কিভাবে মেনটেন করেছি মনে আছে আপনাদের? রেসপন্স করেন তো একটু। আচ্ছা, তাহলে আজকের ক্লাস হচ্ছে খেয়াল করেন, রাইট? সবাই হচ্ছে খেয়াল করেন, প্রথমত আমরা পুরো ডকুমেন্ট জুড়ে কি করলাম, একটা শেপ হচ্ছে নিলাম। নেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, একটা ক্লিক করলাম। করার পর হচ্ছে আমরা ব্লিড কত নিয়েছিলাম, রেসপন্স করেন তো। 0.25, রাইট? 0.25। ওকে, প্রিভিউটা অন করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে দেন এখান থেকে জাস্ট ওকে করেন, এটা চাইলে কালারটা চেঞ্জ করে দেন, জাস্ট পার্থক্যটা বোঝার সুবিধাতেই আর কি, আর কিছুই না। এই যে এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, এটা হচ্ছে কাটিং এর সময় কাট হয়ে যাবে। দেন আমাদের হচ্ছে যেহেতু প্রিন্টেড আইটেম, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, সেফটি মার্জিনটা হচ্ছে মেনটেন করব। কি করব? সেফটি মার্জিন হচ্ছে আমরা এখানে মেনটেন করব। তো সেফটি মার্জিন মেনটেন করার জন্য আমরা সেম ভাবে অবজেক্ট, দেখেন আমি বিজনেস কার্ডের ক্লাসে কি বলেছিলাম, যদি বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপটা আপনি একবার করতে পারেন সাকসেসফুলি, তাহলে আপনি বাকি যত ডকুমেন্ট সেটআপ থাকবে ইলাস্ট্রেটরে সবগুলো সেম, শুধুমাত্র সাইজটা হচ্ছে পার্থক্য। তো সাইজ নিয়ে তো আমাদের ভাবতে হচ্ছে না, রাইট? দেন যদি হচ্ছে আমরা আসি এখান থেকে, এখন আমরা অফসেট পাথ হচ্ছে আমরা ব্লিড যত নিয়েছিলাম, অফসেট পাথ তো হচ্ছে আমরা তত নিতে পারি, বা তার চাইতে একটু কমও যদি নেন আপনি, তাতে কোনো সমস্যা কিন্তু হচ্ছে নাই, যে এটা ম্যান্ডেটরি না যে আপনাকে 0.25 নিতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে -0.15 হচ্ছে নিচ্ছি, আরেকটু হচ্ছে কম করে নিচ্ছি, ঠিক আছে? এই যে কম করে নিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম, ওকে করার পর রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে মেক গাইড, গাইডে হচ্ছে কনভার্ট করে দিলাম। এই যে গাইডটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখেন আমরা যে ব্লিড 0.25 নিচে, দ্যাট মিনস আপনারও যে সেফটি মার্জিন 0.25 নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি চাইলে একটু কম করেও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু কম করে নিই, দ্যাটস আমি হচ্ছে কম করে নিলাম, ঠিক আছে? তো এখন আমরা যখন হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন করতে যাব, একটা ক্যালেন্ডারের মধ্যে হচ্ছে আপনার কতগুলো ফেজ থাকে বলেন তো, একটু রেসপন্স করেন। 12টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, সেটাও হইতে পারে, রাইট? এক্স্যাক্টলি। আবার একটার মধ্যে হচ্ছে 12টা মাসের এই হচ্ছে এই করে দেয়, রাইট? যেহেতু ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যেহেতু সাইজটা হচ্ছে ছোট, সেখানে একটা পেজের মধ্যে 12টা আসলে হচ্ছে বেমানান দেখায়, কারণ হচ্ছে মানে ক্লিয়ারলি আপনি দেখতে পারবেন না, রাইট? তো দ্যাট মিনস এখানে আমরা সর্বোচ্চ যেটা করতে পারি, হয়তো 1 মাস করে দিতে পারি, অথবা চাইলে আমরা 2 মাস করেও হচ্ছে রাখতে পারি এক একটা পেজে। দ্যাট মিনস 2 মাস করে যদি হচ্ছে রাখি, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, মানে হচ্ছে 6টা পেজ হচ্ছে করতে হচ্ছে, আর 1 মাস করে করলে তো হচ্ছে 12টাই
ফেজ হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হচ্ছে। ওকে, এখন যদি হচ্ছে আমরা এখানে আসি, আসার পর আমি এটাকে লাইক ব্লিডটাকে হচ্ছে এক পাশে রাখলাম বা পরবর্তীতে রাখলাম, এটাকে, এটা কোনো ইস্যুস না। দেন হচ্ছে গাইডটাকে হচ্ছে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, সরি, গাইডটাকে এভাবে লক করা যাবে না, রাইট বাটন ক্লিক, মেবি হচ্ছে লক হয়েছে, আই থিঙ্ক লক হয়েছে গাইডটা, হ্যাঁ গাইডটা হচ্ছে লক হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটাকেও কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিলাম। ওকে, লক করে দেওয়ার পর এখন আসি আমরা আমাদের মতো করে একটা ডেমো ডিজাইন হচ্ছে করব। দেন পরবর্তীতে কীভাবে ফেসগুলো আমরা বাড়াইতে পারি বা সিস্টেমেটিকলি কীভাবে মেকানিজম করবো সেটা হচ্ছে দেখবো। প্রথমত আমরা একটা ফেজ হচ্ছে আগে ডিজাইন করে নিই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা লাইক আমাদের মতো করে হচ্ছে একটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি লাইক এখানে 3টা কালার হচ্ছে প্রথমত হচ্ছে ফাইন্ড আউট করব। লাইক আমি যদি হচ্ছে একটু ইউআই ল্যাবের লোগোটা নিয়ে আসি, দেখি ইউআই ল্যাবের কালার থিমে হচ্ছে একটু করে দেখি। কিসে গ্রুপের মধ্যে আপনাদের স্যার আমাদের সার্টিফিকেটটা কি এনএসডি আন্ডারে হবে? না, কেন এনএসডি এর পরীক্ষা দিবেন নাকি আপনারা? হ্যাঁ আমি এনএসডি দেব। ওই যে আমি এই যে একটা পোস্ট, একটা ডিজাইন আমি গ্রুপে দিছি যেটা আসছে, এটা হ্যাঁ, এনএসডি আন্ডার থেকে আর কি দেওয়া হইতাছে। মানে তাদের কি অনেক সম্ভাবনা আছে যে এরকম প্রশ্নটা আসে। ওই নিচে দিছি, নিচে নিচে যেটা আসছিল সবুজ কালার। কোনটা এটা? হ্যাঁ এটা মানে এনএসডি সহজ, এর অনেক সহজ। এনএসডি এর এতে এক্সাম দিবে বলতেন, বুঝি নাই আমি বিষয়টা, আমাকে একটু বুঝাই বলেন। মানে আমি এই আমাদের এখানে ট্রেনিং সেন্টার থেকে আমি এনএসডি আন্ডারে গ্রাফিক্স ডিজাইনের উপর পরীক্ষা দিব। তো ওইখানে যে প্রশ্নটা আসার চান্স হুম। আছে, তো ওই প্রশ্নের মধ্যে আর কি এই ডিজাইনটা আসার অনেক সম্ভাবনা আছে। ও। এটার মধ্যে যে লোগোটা গ্রাম্য বাজার লেখা, এই যে গ্রাম্য বাজার যে লেখা লোগোটা, এই হুম। লোগোটা পুরোটা পেন্সিল দিয়ে বানাতে চায়। হ্যাঁ, বানাই ওটা ফেলবেন। সহজ না এরকম। এটা তো হচ্ছে এটা আমি ফ্রন্টে পুরোটা পাবেন না, আপনি বানাইছি। চাইলে সিস্টেমেটিকলি আরেকভাবেও করতে পারেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে। আচ্ছা যাই হোক, সেটা নিয়ে হচ্ছে কথা বলবো নি। ধরেন লাইক আমি এখান থেকে হচ্ছে জাস্ট ইও লেভেল কালারটা হচ্ছে নিব, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, ধরেন এই কালারটা নিয়ে হচ্ছে আমি কাজ করব। ওকে, দেন এখানে আসি, এখানে আমি আমার মতো করে একটা ডিজাইন স্ট্রাকচার হচ্ছে সাজাতে চাচ্ছি। তো তার জন্য হচ্ছে আমার কিছু শেপের হচ্ছে প্রয়োজন। তো লাইক এই শেপটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিব। এটার একটা কালার হচ্ছে আপাতত আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর এটাকে আমি একটু হচ্ছে রাউন্ড করে দিব। একটু খেয়াল করেন কি করলাম, এভাবে একটু হচ্ছে রোটেট করে দিলাম লাইক। আর একটু যদি হচ্ছে উপরের দিকে উঠাই দিই, আই থিঙ্ক, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে এটাকে আমি এখন যেটা করব, এটাকে অল্টার ধরে হচ্ছে কপি করব। কি করব, অল্টার ধরে কপি করলাম। ঠিক আছে, যে কপি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি হচ্ছে প্রেস করলাম। দেন সবগুলোকে ধরে আরেকটু যদি লাইক উপরের দিকে আমরা উঠাই দিই, এভাবে হচ্ছে রাখলাম। রাখার পর এখান থেকে 3টা কালারকে হচ্ছে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পর ধরেন এটাকে ধরলাম আইড্রপার দিয়ে, এখান থেকে একটা কালার হচ্ছে দিলাম। এটাকে ধরলাম আইড্রপার দিয়ে, লাইক এখান থেকে আরেকটা হচ্ছে কালার দিয়ে দিলাম। সেম ভাবে এটাকে ধরলাম আইড্রপার দিয়ে, কালার তো আছে এটা। দেন এটাকে ধরলাম আইড্রপার দিয়ে হচ্ছে এখান থেকে কালারটা দিয়ে দিলাম। সেম ভাবে এটাকে ধরলাম আইড্রপার দিয়ে, এখান থেকে কালারটা দিয়ে দিলাম। এটা তো আছে, আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা দিলাম। দেন লাস্ট ওয়ান আইড্রপার দিয়ে সেম ভাবে এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, কালারটা দেওয়ার পর এগুলোকে হচ্ছে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে বাড়তি যে অংশগুলো এগুলোকে আমি কাট করতে চাচ্ছি। কিভাবে কাট করব আমি, প্রথমত হচ্ছে আমার গাইডটাকে হচ্ছে আমাকে লক করতে হবে, রাইট বাটন ক্লিক, লক গাইড। দেন এই সবগুলোকে একসাথে হচ্ছে ধরলাম। আমার যে ডকুমেন্টের যে শেপটা আছে, মানে লাইক যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বলতে পারি, হ্যাঁ, সেটার সাথে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। দেন চলে আসবো হচ্ছে আমরা কোথায়, শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে এসে জাস্ট হচ্ছে এগুলাকে হচ্ছে আমি মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে মাইনাস করছি, এভাবে মাইনাস করলে কাজ হবে না। কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার ধরে দেন হচ্ছে এই যে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে আমার এখানে যে শেপটা, এই যে বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্সটাকে সে স্টেবল রাখছে। এই বাউন্ডিং বক্সের বাইরে যতটুকু আছে সবগুলোকে অনায়াসে সে কি করছে, কাটিং করে দিচ্ছে। জাস্ট হচ্ছে ক্লিক করে অল্টার হোল্ড করে ক্লিক করে এভাবে জাস্ট ঘুরিয়ে দিলাম, সবগুলো সে হচ্ছে কাটিং করে দিচ্ছে। সেই ভিতরে আসে নাই কেন, এই যে বাউন্ডিং বক্সটা হচ্ছে ছিল, দ্যাটস ওয়াই সে ভিতরে হচ্ছে আসার সুযোগ তার হচ্ছে হয় নাই। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এই সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে এখন গ্রুপ করে দিলাম। ঠিক আছে, কি করলাম, গ্রুপ করে দিলাম। ওকে,
তো লাইক এটাকে আমি 90% মতো 10% অপাসিটি হচ্ছে কমিয়ে দিলাম। কমানোর পর এটাকে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করলাম। লক করার পর এখানে আমি প্রথমত 3টি ইমেজ হচ্ছে, একটা বড় ইমেজ ব্যবহার করব, 2টা ছোট ইমেজ হচ্ছে আমি এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো আপাতত এই কালারটা হচ্ছে আমি দিলাম এখানে। দেওয়ার পর আমরা কিছু ইমেজ হচ্ছে কালেক্ট করব, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে ক্যালেন্ডারে হচ্ছে আপনার ইমেজ বেশি থাকে, খেয়াল করেছেন আপনারা কখনো? রেসপন্স করুন তো একটু। হ্যাঁ ভাইয়া, বড় বড় ইমেজ থাকলে তারপরে একটা ডিজাইন করতে একটা আর্ট থাকে। হ্যাঁ, সিম্পলি হয়তো কোনো কিছু ডিজাইন থাকতে থাকল, আর মাসের সংখ্যাগুলো খুব সহজে হচ্ছে বসায় দিচ্ছে, ঠিক আছে। ওকে, বিভিন্ন সিনারি থাকে, সিনারি তো আসলে হচ্ছে ডিপেন্ড করে। দেন আমি হচ্ছে লাইক একটু হচ্ছে পিক্সেলে হচ্ছে আসবো, পিক্সেলসে আসি, এখান থেকে কিছু ইমেজ আমি কালেক্ট করব। কিসের ভেরিফাই খুঁজে এরা আবার। ধরেন এখান থেকে আমি একটু ক্যাটের ইমেজ দিয়ে আসি। ধরেন ক্যাট লিখে হচ্ছে সার্চ করলাম, দেখি। ওকে, লাইক আমরা হচ্ছে ক্যাট লিখে হচ্ছে সার্চ করলাম, দেখি ক্যাটের কয়েকটি ইমেজ হচ্ছে আমরা কালেক্ট করি এখান থেকে। ধরেন দিস ওয়ান ইজ গুড। ডাউনলোড একটা ক্লিক করি, ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নেবে। এই যে ডাউনলোড হচ্ছে। দেন হচ্ছে আমরা যদি আরেকটা ইমেজ হচ্ছে নিই, এটাও ভালো লাগতেছে দেখতে, ডাউনলোড একটা ক্লিক করলাম, বা লাইক ডেমো ইমেজ হচ্ছে ব্যবহার করছি এই আর কি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যদি এখান থেকে আরেকটা ইমেজ হচ্ছে কালেক্ট করি, এটা সেম সেম কালার হয়ে যায়, একটু ডিফারেন্স কালার ইউজ করি। কতগুলো বাচ্চা বিড়ালের, আচ্ছা যাই হোক। পেশার মতো লাগতেছে এই বিড়াল, এটা কি বিড়াল না পেশা? জানি, কিন্তু কালার এবং চোখ মিলিয়ে একটু বেচা বেচা লাগছে। হ্যাঁ, একে ডাউনলোড করি, বাঘের মতো, চিতা বাঘের মতো লাগতেছে। যাই হোক, এখানে আসি, আমরা হচ্ছে ইমেজগুলো নিয়ে আসি এখান থেকে। লাইক 3টে ইমেজকে ধরলাম, ধরে সবগুলো ইলাস্ট্রেটর হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম। এটা রেজুলেশন অনেক, মানে কোয়ালিটি অনেক হাই, এগুলো ছোট করে ফেলবো একটু। ওকে, ছোট করার পর এটাকে ধরলাম, এখান থেকে ইমবেডে হচ্ছে একটা ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে পাশে নিয়ে আসলাম, একটু ছোট করে রাখলাম আপাতত। এটাকে হচ্ছে ইমবেড করে নিলাম, দেন হচ্ছে এটাকেও ইমবেড করে নিলাম। ইমবেড আমরা কেন করি বলেন তো একজন আমাকে? ইমবেড করার রিজনটা কি ইলাস্ট্রেটরে? যেন অন্য কোথাও ওপেন করলো এই ফাইলটা কোনো প্রবলেম না হয়, সমস্যা না হয়। রাইট, বেসিক্যালি আপনি ধরেন একটা, যেমন এটা প্রিন্ট আইটেম, রাইট, আমরা প্রিন্ট আইটেমের জন্য হচ্ছে ডিজাইনটা করছি। এখন ধরেন এটা আপনি প্রিন্ট আউটের জন্য দিচ্ছেন, এখন আপনি যে ভার্সনটা ব্যবহার করছেন হয়তো সে সেম ভার্সনটা ব্যবহার নাও করতে পারে। তখন যদি আপনি আনইমবেড করে না দেন ইমেজগুলো, তাহলে সে যখন ওপেন করবে ইমেজটা মিসিং দেখাবে, কিন্তু তার এরিয়াটা ঠিক থাকবে, মানে এরিয়াটা দেখাবে যে এখানে কিছু একটা ছিল, বাট ইমেজটা হচ্ছে ভিজিবল থাকবে না, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটাকে ইমবেডে ক্লিক করে আনইমবেড করে দিতে হয় আমাদেরকে। ওকে, এখন আসি এখানে, লাইক আমি একটা গ্রেডিয়েন্ট হচ্ছে ব্যবহার করব। ফার্স্ট অফ অল হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস করে নিলাম, করে এটাকে একটু হচ্ছে ছোট করলাম, ঠিক আছে। কি করলাম? ছোট করে নিলাম। ছোট করার পর এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট হচ্ছে ব্যবহার করি। হুম, দেন হচ্ছে আমরা যদি একটু গ্রেডিয়েন্টে এখানে আসি, আসার পর একটা গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, লাইক এখানে একটা ক্লিক করলাম, আইড অপার দিয়ে এখান থেকে কালারটা পিক করলাম, এই যে কালারটা চলে আসছে। সেম ভাবে এটাকে ধরলাম, আইড অপার দিয়ে সেম ভাবে এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এই গ্রেডিয়েন্ট হচ্ছে লাইক আমি এখানে হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি, দেখি গ্রেডিয়েন্টটা কেমন লাগে। এটাকে আমরা আমাদের মতো করে আমি প্লেস করব এই শেপটা। আবার ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টে চলে আসলাম, এখান থেকে লাইক আমি হচ্ছে 90 ডিগ্রিতে চলে আসলাম, এটাকে এখান থেকে হচ্ছে রিভার্স করে দিলাম। কি করলাম? রিভার্স করে দিলাম। রিভার্স করার পর এই কালারটাকে যদি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিই, দেখি কেমন লাগে। লাইক অপাসিটি আমি 0 করে দিলাম, ইয়েলোটা, ঠিক আছে। শুধুমাত্র হচ্ছে ম্যাজেন্টা টাইপের যে কালারটা সেটাকে হচ্ছে রাখলাম। এই যে দেখতে দেখেন, এটা ভালো লাগতেছে, এটার সাথে কমপ্লিট করতেছে না। ওকে, দেন হচ্ছে আমরা যখন ফটোশপে টিপিং মার্কস করেছিলাম, আমাদের ইমেজটা কি উপরে ছিল না নিচে ছিল? একটু রেসপন্স করেন তো।
করেছি ফটোশপে ইমেজটা উপরে ছিল কিন্তু ইলাস্ট্রেটরে শেপটা উপরে থাকে। রাইট। আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে আমাদের শেপটা হচ্ছে উপরে থাকবে, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড প্যাকেট দিয়ে এটাকে উপরে উঠাই দিলাম। কি করলাম, উপরে উঠিয়ে দিলাম। দেন হচ্ছে ইমেজটাকে তুললাম, ধরে এটাকে আরেকটু হচ্ছে পাশে বড় করে নিলাম। বড় করার পর ইমেজটাকে সিলেক্ট করলাম, সিঙ্গেল একটা ক্লিক, শিফট ধরে অবজেক্ট একটা ক্লিক, কিবোর্ড থেকে কন্ট্রোল 7। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে কি হয়েছে, ক্লিপিং মার্কস হয়ে গেছে। ডাবল ক্লিক করেন। এখন এটাকে আপনি চাইলে একটু বড় হচ্ছে করতে পারবেন, এই যে শিফট অল্টার ধরে লাইক একটু হচ্ছে বড় করে দিতে কিন্তু আপনি পারছেন, বা একটু নিচের দিকেও নামাই দিতে পারতেছেন। ওকে, তো এটাকে লাইক এখানে হচ্ছে আমরা প্লেস করে নিলাম, দুইটাকে ধরলাম একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, কি করলাম, নিচের দিকে নিয়ে চলে আসলাম, দুইটাকে ধরে আর একটু আমি ছোট করে দিলাম। ছোট করার পর এটাকে একটু রিলেস করে দিব, এখান থেকে ইমেজটাকে বাদ দিয়ে দিব, শুধুমাত্র আমার কি লাগবে, শেপটা হচ্ছে লাগবে। শেপটা কোথায় আছে, এই যে শেপটা। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আসেন আমরা টোটাল ওভারঅল হচ্ছে 3টি ইমেজ হচ্ছে ব্যবহার করব। এটা যদি এখানে রাখি, আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড। অল্টার ধরে আরেকটা হচ্ছে ক্লিক করে নিলাম। দেন সেম ভাবে হচ্ছে বাটরলককে নিয়ে আসি, একে হচ্ছে এটার সাথে ক্লিপিং মার্কস করে দিব। হ্যাঁ, তো তার জন্য ইমেজটাকে আরেকটু ছোট করে রাখবো, ছোট করে নিব। দেন এটার সাথে ধরেন কন্ট্রোল 7 প্রেস করেন। ঠিক আছে, ডাবল ক্লিক করেন। দেন ইমেজটাকে একটু হচ্ছে এখান থেকে বড় করে দেন, ইমেজটাকে আর একটু উপরে উঠাই দিই। ও কি কলার মধ্যে কি এটা টাইপ আছে ওরে, যাই হোক কিছু না কিছু একটা হবে। ওকে, এরপরে যদি হচ্ছে আসি, এখানে বাটরলককে হচ্ছে সেট করে দিই আমরা। তো যেভাবে তাকায় আছে ভয় লাগতেছে রীতিমতো। ওকে, দেন শেপটাকে ধরলাম, শিফট ধরে ইমেজটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল 7 অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, সেট আপ হয়ে গেছে। ডাবল ক্লিক করেন, ইমেজটাকে আমি একটু মিডল প্লেসমেন্টে নিয়ে আসবো তারে। ওকে, ঠিক আছে, ধরে এই দুটাকে ধরে কন্ট্রোল G দিয়ে গ্রুপ, এই দুটাকে ধরে কন্ট্রোল G দিয়ে হচ্ছে গ্রুপ। ঠিক আছে, এখন এটার সাথে এটার কাছাকাছি নিয়ে আসবো, দুইটাকে ধরে এটাকে কি অবজেক্ট হিসেবে ধরলাম। দেন এখান থেকে হচ্ছে এটার মিডল অবজেক্ট করে নিলাম, ভার্টিক্যাল সেন্টার করে নিলাম। দুইটাকে ধরেন, ধরে এইখানে হচ্ছে আমি প্লেস করব। ওকে, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকেও কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম। এই দুটো কিন্তু একটা গ্রুপে, কারণ এটাকে কি অবজেক্ট হিসেবে ধরে এটার সাথে আমরা অ্যালাইনমেন্ট করবো। দ্যাট মিনস এটাকে সিঙ্গেল ক্লিক, শিফট ধরে এটাতে ক্লিক, এখন শিফট ছেড়ে দিয়ে সিঙ্গেল একটা ক্লিক এখানে। দেন এখান থেকে হচ্ছে কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। দেখেন এটার মিডল সেন্টারে কিন্তু হচ্ছে চলে আসছে। কোথায় চলে আসছে, মিডল সেন্টারে চলে আসছে। এখন এখানে আমরা যদি আর একটা কাজ করে দেখি কি করা যায় তারে, এটাকে ধরলাম, হ্যাঁ, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করলাম। এখানে যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করছি, এই গ্রেডিয়েন্টটাকে যদি আমরা হোয়াইট ব্যবহার করি এই পাশটা, তাহলে কেমন লাগে একটু দেখি। এই যে কালারটা আছে এখানে, এটাকে একটু হোয়াইট যদি করে দিই, লাইক আই থিঙ্ক ভালো লাগবে না দেখতে, যেটা সেটাই থাকুক। ঠিক আছে, তো ধরেন লাইক এখানে হচ্ছে এই 3টি ইমেজকে হচ্ছে আমরা ব্যবহার করলাম। তিনটাকে ধরেন কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে এখানে হচ্ছে আপনি প্লেস করে দেন। ঠিক আছে, ওকে। দেন এরপরে যদি হচ্ছে আসি, অবজেক্টটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। করার পর আমরা হচ্ছে লাইক আমি রাইট সাইডে হচ্ছে লোগোর প্লেসমেন্ট করব। তো আমাদের তো বেসিক্যালি একটা লোগো থাকবে, লোগোর প্লেসমেন্ট আমরা হচ্ছে রাইট সাইডে হচ্ছে করব। ঠিক আছে, তো এখানে আপাতত আমরা লিখে দিচ্ছি হচ্ছে লোগো হিয়ার বা এক্সেট্রা এরকম কিছু একটা বিষয়। ধরেন হচ্ছে লোগো হিয়ার, দেন হচ্ছে ট্যাগ লাইন, লাইক বেসিক্যালি লোগোর নিচে হচ্ছে কি থাকে, ট্যাগ লাইন। এখানে যেটা ব্যবহার করছে জাস্ট বুঝাই দিচ্ছি, না হলে জাস্ট লোগোর প্লেস, যে লোগোটা দিব ওইটা প্লেস করে দিবেন, এই তো হচ্ছে পার্থক্যের বাইরে তো কোনো কিছু নাই, তাই না? ওকে, দেন এখানে যদি হচ্ছে আমরা আবার এই করি, ধরেন হচ্ছে ট্যাগ লাইন। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা যেটা করব, আমি লাইক মিডিয়াম রাখবো, দেন সাইজটাকে আরো ছোট করে দিব, কারণ ট্যাগ লাইনের সাইজ এত বড় হয় না। ওকে, দেন হচ্ছে এটাকে লাইক এখানে হচ্ছে আমরা প্লেস করলাম লোগোর নিচে। হ্যাঁ, কালার চেঞ্জ করব আমি। ট্যাগলাইনটাকে এখান থেকে হচ্ছে এটা ট্র্যাকিংটা হচ্ছে বাড়ায় দিবে, এই যে ট্র্যাকিং। ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে একটা স্পেস দিচ্ছে। ঠিক আছে, ট্র্যাকিংটা হচ্ছে এখানে বাড়িয়ে দিলাম, আইড অপার দিয়ে এখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নিলাম। দেন হচ্ছে লোগো হিয়ার, এটাকে ধরেন এখান থেকে দেন এই কালারটা হচ্ছে নিয়ে নিলাম। ঠিক আছে, দুইটাকে ধরলাম, কন্ট্রোল শিফট দিয়ে আউটলাইন করে ফেললাম। হ্যাঁ, আউটলাইন করার পর এটাকে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, আবার শিফট ছেড়ে দিয়ে এটাকে ধরলাম, দেন এটার মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, তো এটা জাস্ট হচ্ছে লোগোর প্লেসমেন্টের জন্য, যে আমার লোগোর প্লেসমেন্টটা হচ্ছে এখানে হবে, দ্যাটস ওয়াই।
ঠিক আছে। তো লোগোর প্লেসমেন্টটা হচ্ছে আমি এখানে রাখতেছি, ঠিক আছে। লোগোর প্লেসমেন্ট এখানে রাখতেছি। এখন লোগোর প্লেসমেন্ট যে আমি এখানে রাখতেছি, আমার এই পাশে যতটুকু স্পেস উপরে আমি ঠিক ততটুকু স্পেস রাখতে চাচ্ছি, তাহলে দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগবে। তার জন্য আমি উপর থেকে একটা শেপ হচ্ছে নিচ্ছি, কতটুকু হচ্ছে এটাই আছে, লাইক এটাকে এই কালারে হচ্ছে নিয়ে নিই, ঠিক আছে। সেম ভাবে অল্টার ধরে এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, শিফট ধরে এটাকে একটু রোটেট করে দিলাম। এই যে রোটেট করে দেওয়ার পর হচ্ছে দেখেন আমি যে লোগোটাকে হচ্ছে প্লেস করেছি, আমরা যদি এখানে একটু হচ্ছে এটাকে প্লেস করে দিই, এখানে এই যে এখানে একটু স্পেস আছে, যাই হোক এটা ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়তে যাচ্ছে, কি আই থিঙ্ক একটু বেশি কিন্তু হচ্ছে আছে, দ্যাটস ওয়াই। ওকে, দেখেন মোটামুটি আমরা অ্যালাইনমেন্টে যেখানে রেখেছি সেই মোটামুটি সঠিক জায়গায় হচ্ছে আছে। আমার রাইট সাইড যতটুকু স্পেস উপরে ততটুকু স্পেস কিন্তু এখানে আছে। ওকে, দেন লোগোর কাজ সারার পরে দেন এখন আমরা আমাদের মূল কাজে হাত দিতে হবে, যেটা হচ্ছে মাসের মানে ডেটগুলো আমাদেরকে হচ্ছে করতে হবে, ঠিক আছে। আমাদের হচ্ছে মাসের ডেটগুলো, যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, এখন যদি হচ্ছে আমরা আসি, লাইক আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন ডেটগুলো আমাদেরকে হচ্ছে ফিক্সড করতে হবে, যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, ঠিক আছে। এখন আমরা এখানে প্রথমত একটা মাসের নাম হচ্ছে দিব, তার জন্য আমি একটা শেপ নেব। কোথায় আছে শেপটা? এই যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল মার্কীয় শেপ নেব, খেয়াল করেন সবাই। এটাকে একটু উপরের দিকে হচ্ছে আমি এখানে রাখলাম, ঠিক আছে। রাখার পর লাইক এখান থেকে এটাকে এই কালারটা হচ্ছে আমি ব্যবহার করতেছি। ব্যবহার করার পর এখান থেকে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে এই প্রেস করব, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে আসলাম। কোথায়? কিবোর্ড থেকে এই প্রেস করে ডাইরেক্ট সিলেকশন টুলে চলে আসলাম। আসার পর দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করে এটাকে একটু হচ্ছে শিফট ধরে এদিকে হচ্ছে এ করে দিব, ঠিক আছে। এদিকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। দেন আবার সিঙ্গেল একটা ক্লিক করলাম এই পয়েন্টারে, কোন কোন টুল থেকে? ডাইরেক্ট সিলেকশন টুল থেকে, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আবার এটা হচ্ছে আমরা করে নিলাম। করে নেওয়ার পর দেন এই পয়েন্টার হচ্ছে কি করবো, একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে এটাকে একটু রাউন্ড করে দিলাম। এই শুধুমাত্র সিঙ্গেল একটা পয়েন্টার হচ্ছে রাউন্ড হচ্ছে, ঠিক আছে। যদি আপনি এই দুইটা পয়েন্টার রাউন্ড করতে চান তাহলে এই যে দুইটা পয়েন্টারকে লাইক এই পয়েন্টারকে সিঙ্গেল একটা ক্লিক করলাম, শিফট ধরে এই পয়েন্টারে ক্লিক করেন, দুইটা সিলেক্টেড হয়েছে, বাকিগুলো তাদের জায়গায় হচ্ছে কিন্তু আছে। দেন আপনি এখান থেকে চাইলে একটু রাউন্ডনেস হচ্ছে করে দিতে পারেন। এই যে খেয়াল করেন, চাইলে কি করতে পারতেছি আমরা একটু রাউন্ডনেস হচ্ছে করে দিতে পারতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট। কি ব্যাপার, কন্ট্রোল কি কাজ করতেছে না আমার নাকি? আচ্ছা, দাঁড়ান, এটা কিবোর্ডে আই থিঙ্ক সমস্যা হইতেছে না, ঠিকঠাকই তো আছে। ওকে, এখন এখান থেকে আমি এই শেপটাকে একটু হচ্ছে দূরে সরাই দিব, ওইদিকে হচ্ছে একটু দূরে সরাই দিলাম। দূরে সরাই দেওয়ার পর এটাকে লাইক এখান থেকে আর একটু ডিপ কালার হচ্ছে দিলাম, কি বললাম, একটু ডিপ কালার হচ্ছে দিয়ে দিলাম। এই যে খেয়াল করেন, এটাকে যদি আর একটু হচ্ছে আমি শিফট ধরে সরাচ্ছি যাতে করে আমার অ্যালাইনমেন্টটা হচ্ছে ঠিক থাকে। হ্যাঁ, ওকে, এই কালারটা ভালো লাগতেছে না, এটাকে আমরা কাছাকাছি একটা কালার হচ্ছে দিই আমি এখানে। এখানে আমরা যেটা করতে পারি এটাকে, আচ্ছা এই কালারটাই থাকুক, এখানে আরেকটা কাজ করে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আসি। কি আনলাম? লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে। ধরেন এখান থেকে লাইন সেগমেন্টের টুলটাকে আমি আমার মতো করে হচ্ছে প্লেস করলাম। প্লেস করার পর এই দুইটা শেপটাকে ধরলাম এবং লাইন সেগমেন্ট টুলটাকে হচ্ছে ধরলাম, ঠিক আছে। ধরার পর এখন চলে আসব আমরা লাইক হচ্ছে কন্ট্রোল শিফট এফ দিয়ে হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার থেকে হচ্ছে মাইনাস ফ্রন্টে হচ্ছে একটা ক্লিক করলাম। কি করলাম? মাইনাস ফ্রন্টে হচ্ছে একটা ক্লিক করলাম। এটা কি আছে? আচ্ছা, এটা মাইনাস পয়েন্টে হচ্ছে ক্লিক না করে এটাকে, সরি, আমরা ডিভাইডে হচ্ছে একটা ক্লিক করব। ডিভাইডটা কোথায় আছে? এই যে ডিভাইড, একটা ক্লিক হচ্ছে করলাম, ঠিক আছে। এটা কি হচ্ছে নিচে হচ্ছে এটাকে শিফট করতে হবে, এই যে নিচে, ঠিক আছে। ডিভাইড করার পর দেখেন এটা কিন্তু হচ্ছে ভাগ হয়ে গেছে দুইটা, তাই না? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন, ঠিক আছে। আনগ্রুপ করার পরে এই যে এটাকে যদি আপনি একটু হচ্ছে দূরে সরায় রাখতে চান, দূরেও আপনি সরায় রাখতে পারতেছেন। মানে এক কথা যদি বলি, আপনার মতো একটা হচ্ছে মেকানিজম আপনি এখানে হচ্ছে করতে পারতেছেন, ঠিক আছে। তো লাগে এটাকে এখানে হচ্ছে আমি এটাকে
এরকম একটা হচ্ছে সেট আপে রাখি, অথবা আমি যদি একটু ব্ল্যাক সেট আপে রাখি, দেখি এটা কেমন লাগে। আই থিঙ্ক এটা হচ্ছে ভালো লাগবে এটার মধ্যে দেখতে। দেন এই যে বাড়তি যে অংশটুকু হচ্ছে আছে, বাড়তি অংশটুকু হচ্ছে এটাকে তুললাম, ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, শেপ বিল্ডারে চলে আসলাম, অল্টার ধরে একটা ক্লিক, কাট হয়ে গেছে বাড়তি অংশটুকু, ঠিক আছে। সরি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আবার লক করে দিলাম, এই পুরোটাকে ধরলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুভ করে দিলাম। ওকে, গ্রুভ করার পর এখানে মূলত হচ্ছে আমরা রাখবো, এখানে একটা নাম হচ্ছে ব্যবহার করবো, ধরুন যে কোনো একটা মাসের নাম হচ্ছে কি করব আমরা এখানে ব্যবহার করব। দেন আমরা যদি হচ্ছে আসি, একটা নাম হচ্ছে আমরা ব্যবহার করব, ধরুন হচ্ছে অগস্ট। কি অগস্ট মাসে ব্যবহার করবেন? হ্যাঁ, ধরেন এই নামটা হচ্ছে আমরা ব্যবহার করি, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, এখানে হচ্ছে আসলাম। এত এই মাসের তো চেতনার অভাব নাই, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, এখানে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে ফেস্ট করলাম। দেখেন ফেস্ট করার সাথে সাথে এটা ট্র্যাকিংটা অ্যাপ্লাই হচ্ছে, ট্র্যাকিংটাকে এখান থেকে কি করব, 0 করে দিতে হবে, 0, এই যে 0, রাইট। দেন এটাকে হচ্ছে সাইজটাকে এখান থেকে আমরা বড় করব একটু। অগস্ট, অগস্ট কত মাস? 8 মাস, তাই না? জি স্যার। 8 মাস। লাইক এখানে হচ্ছে আসেন, আমরা যদি একটা এ দিই, এখানে 8 হচ্ছে লিখে দিতে পারি এভাবে, মানে এটা জাস্ট অপশনাল, আমি লিখতেছি, যদি মনে করেন লিখবেন লিখতে পারেন, না মনে করলে স্কিপ করতে পারেন। হ্যাঁ, সাইজটাকে একটু ছোট করে দিলাম, সাল দিতে হবে 2025। রাইট। আমরা এটা না দিয়ে 2025টা আমাদের জন্য ইম্পর্টেন্ট, রাইট। তো লাইক এটাকে হচ্ছে আমরা ব্যবহার করলাম, এখান থেকে সাইজটাকে হচ্ছে আমরা লাইক 28 হচ্ছে আমি ব্যবহার করলাম, আইডপার দিয়ে হোয়াইট কালার হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে হোয়াইট কালারটা হচ্ছে রাখলাম, রাখার পর এটার একটা কপি হচ্ছে পাশে রেখে দিলাম। কেন রাখলাম? কারণ হচ্ছে আমি এটাকে এখন আউটলাইন করে ফেলবো, একেবারে সেট আপ করে ফেলবো, ঠিক আছে। কি করবো? আউটলাইন করে ফেলবো। এটাকে ধরলাম কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করলাম। দেন এটার সাথে ধরে এটাকে হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে করে নিলাম, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা করার পর দেন এখানে এখন আমরা হচ্ছে আগস্ট মাসের ডে, তারিখ বা হচ্ছে বাকি বিষয়গুলো হচ্ছে এখানে এই করব, ঠিক আছে। তো সেটা করার জন্য প্রথমত আমি হচ্ছে কিছু বক্স হচ্ছে নিব, কিছু বক্স বলতে হচ্ছে কিছু লাইক রেড অ্যাঙ্গেলের হচ্ছে রেড অ্যাঙ্গেল হচ্ছে নিব। তো সেটা নেওয়ার জন্য আমি যদি একটু রেড অ্যাঙ্গেল টুলে হচ্ছে আসি, এখান থেকে শিফট অল্টার ধরে হচ্ছে নিচ্ছি, কারণ যাতে করে এটার ডাইমেনশনটা হচ্ছে ঠিক থাকে। কি ঠিক থাকে? ডাইমেনশনটা ঠিক থাকে। এটাকে স্টোককে কনভার্ট করে দিব। হ্যাঁ, লাইক এখান থেকে একটু প্লাগ করে দিলাম, স্টোকে কনভার্ট করতেছি। ওকে, ডাইমেনশনটা ঠিক থাকার জন্য শিফট ধরে হচ্ছে নিচ্ছি। দেন লাইক এটাকে হচ্ছে আমি এখানে রাখলাম, দেন কি করব, অল্টার ধরে একটা কপি করলাম, খেয়াল করেন দুইটা, কন্ট্রোল ডি প্রেস করব, 3 4 5 6 7, তাই না? সপ্তাহে কয়দিন আমাদের বলেন তো? 7 ডে, দ্যাট মিনস এখানে আমরা হচ্ছে 7 দিনের এই হচ্ছে করবো, এর বেশি তো আসলে করার সুযোগ নাই আমাদের, রাইট। 7টাই হচ্ছে নিলাম। দেখেন এখন আমার ইমেজটাকে আরেকটু হচ্ছে আমার রাইট সাইডে প্লেস করতে হবে, দেখতে পাচ্ছেন? রাইট সাইডে হচ্ছে একটু প্লেস করে দিলাম আমরা। এরপরে হচ্ছে আসি, এই সবগুলোকে ধরে অল্টার ধরে কি করবো, একটা কপি করব। কপিটা একটু বেশি করে হচ্ছে নিচ্ছি, কপিটা একটু বেশি করে হচ্ছে করে নিলাম, রাইট। করে নেওয়ার পর দেন হচ্ছে এটাকে আবার আরেকটা হচ্ছে কপি করবে। এখন স্পেসটা আমি খুব কম দিব, কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, ঠিক আছে। পুরো মাসাটা হচ্ছে লাইক এখানে করলাম, করার পর হচ্ছে এটাকে আরেকটু উপরের দিকে হচ্ছে আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এখন আসি, প্রথমত এটাকে হচ্ছে ধরবো। কি করবো? এটাকে ধরবো। আচ্ছা, আমাকে জাস্ট একটু 30 সেকেন্ড কাইন্ডলি একটু সময় দিবেন প্লিজ, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল। আচ্ছা, সরি। দেন হচ্ছে আমরা যদি আসি এখানে, এখন এখানে আমাদের সংখ্যাগুলোকে হচ্ছে বসাইতে হবে, মানে সপ্তাহের যে নামগুলো, এখন সপ্তাহের নামের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু হচ্ছে আছে, আপনি কি 2টা ওয়ার্ড করে রাখবেন না একটা মানে 3টা করে রাখবেন, সেটা আপনাকে আসলে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, রাইট। তো আমরা চলে যাব হচ্ছে টাইপ, টাইপ থেকে হচ্ছে থ্রেডেড টেক্সট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? থ্রেডেড টেক্সট একটা ক্লিক করেন, দেন ক্রিয়েটে হচ্ছে একটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এটা কি হয়েছে, লিঙ্ক আপ হয়ে গেছে, তাই না? একটার সাথে একটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, লিঙ্ক হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে যেটা করব, টাইপ টুলে চলে যাব। টাইপ টুলে যাওয়ার পর জাস্ট এখানে কি করব, একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পর
এটা সাইজটা কত আছে 12 ফিট, লাইক আমি 12 ফিট হচ্ছে রাখলাম। হ্যাঁ, সপ্তাহের শুরু যে কোনো ডেতে হতে পারে, মানে যে শনিবার রবিবার সোমবার যে কোনো দিনে হতে পারে, রাইট? তো আমরা কোনটা দিয়ে স্টার্ট করতে পারি বলেন তো একটু? সানডে। লাইক আমরা হচ্ছে সানডে দিয়ে হচ্ছে স্টার্ট করলাম, ঠিক আছে? কি করলাম? সানডে দিয়ে হচ্ছে স্টার্ট করলাম। বাট আমার কাছে মনে হচ্ছে যে সাইজটা আরেকটু মেবি আমরা বড় করতে পারি, 14 রাখতে পারি। হ্যাঁ, 14 রাখার পর দেন লাইক এখান থেকে এখন আমরা সানডে আমি 2টা করে হচ্ছে ওয়ার্ড ব্যবহার করব, দিলাম ইন্টার বাটন প্রেস করলাম, পরের স্টেপে চলে আসছে, রাইট? দেন হচ্ছে আমরা মানডে 2টা ওয়ার্ড ব্যবহার করছি, আপনারা চাইলে আরও বেশি ব্যবহার কিন্তু হচ্ছে করতে পারেন, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আসি পরবর্তী স্টেপে, দেন হচ্ছে ডব্লিউই হবে, দেন হচ্ছে টিএইচ, দেন হচ্ছে ফ্রাইডে এফআর, রাইট? এরপর হচ্ছে লাইক স্যাটারডে। কয়টা করে আমরা ব্যবহার করতেছি ওয়ার্ড? এখন আপনি যদি 3টা করে ব্যবহার করেন তাহলে আপনাকে সাইজটা আরেকটু ছোট করে নিতে হবে, বা বক্স হচ্ছে আরেকটু বড় করে নিতে হবে, তাহলে ওভারকাম করতে পারবেন। ওকে, নেওয়ার পর এখন এগুলো তো অ্যালাইনমেন্ট ঠিক নেই, তাই না? এগুলোকে কি করতে হবে? আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে না? অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এখন ঠিক করার জন্য আমি যেটা করব প্রথমত হচ্ছে এগুলোকে এখান থেকে কি করব, এই যে জাস্টিফাইড লাস্ট লাইন সেন্টার, সেন্টারে নিয়ে আসলাম, সবগুলো সেন্টার হচ্ছে আছে, রাইট? সেন্টারে থাকার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। টি প্রেস করার পর আমি এখানে ক্যারেক্টার প্লেটটা হচ্ছে প্রথমেই পেয়ে যাবো, এখানে একটা ক্লিক, শো অপশনে ক্লিক করলাম। এখানে বেসলাইন শিপ নামে হচ্ছে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এটাকে জাস্ট আমরা হচ্ছে একটু মাইনাস হচ্ছে করে দিলাম। কি করলাম? এটাকে -8 করে দিলাম, রাইট? 8 করার পর দেখেন মোটামুটি সে আমাদের আয়ত্তে হচ্ছে চলে আসছে। মূলত এখানে জাস্ট আমরা এটাকে প্লেস করার জন্য হচ্ছে কাজটা কিন্তু হচ্ছে করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের ফ্রন্ট হচ্ছে আমরা চেঞ্জ করব, ধরুন হচ্ছে আমরা লাইক মিডিয়ামটা হচ্ছে ব্যবহার করি, বা সেমি বোল্ড যদি হচ্ছে ব্যবহার করি এর ক্ষেত্রে, কারণ হচ্ছে তারিখের চাইতে হচ্ছে সপ্তাহের এইগুলো মেবি একটু হাইলাইটেড বেশি থাকে, তাই না? একটু রেসপন্স করুন তো। একটু হাইলাইটেড বেশি থাকে, তো এটাকে আমরা লাইক একটু সেমি বোল্ড রাখলাম, বাকিগুলোকে হয়তো আমরা হচ্ছে মিডিয়াম রাখলাম, প্রবলেম নাই। দেন হচ্ছে এটাকে একটু আমরা রাখলাম। এবার রাখার পর এখন আপনি যদি বক্স আকারে আকারেও রাখতে চান সেটা রাখতে পারেন, সেক্ষেত্রে কি করতে হবে পরবর্তী স্টেপে দেখা দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা হচ্ছে এভাবে লিঙ্ক আপ করে নিলাম। দেন এখান থেকে এটাকে কি করব, কন্ট্রোল আমি একটা এই হচ্ছে রেখে দিচ্ছি পাশে। কি করলাম? এখান থেকে একটাই কপি করে জাস্ট এটাকেও সেম ভাবে অল্টার ধরে হচ্ছে আমরা কপি করে হচ্ছে রেখে দিলাম এখানে, ঠিক আছে? ওকে, এখন আসেন এটাকে হচ্ছে ধরলাম। ধরার পর আমরা কি করব, সেম ভাবে কোথায় চলে যাব, টাইপ থেকে থ্রেডেড টেক্সট, দেন হচ্ছে ক্রিয়েট একটা ক্লিক করলাম। দেখেন এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আসেন মাসের শুরু সোমবার থেকে হইতে পারে, শুক্রবার থেকে হইতে পারে, শনিবার থেকে হইতে পারে, যে কোনো ডে থেকে হইতে পারে, রাইট? তো শুক্রবার থেকে হয়েছে, লাইক আমরা শুক্রবার না বা হচ্ছে মঙ্গলবার থেকে দিলাম, আমাদের খুশি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমাদের খুশি না, যখন যেভাবে দিব ওইভাবে দিতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা প্রথমত ক্লিকটা এখানে হচ্ছে আমাদের করতে হবে, রাইট? ক্লিকটা করার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে ইন্টার বাটন হচ্ছে প্রেস করব। ওকে, তো ধরেন আমরা এখান থেকে হচ্ছে দিচ্ছি, তাহলে হচ্ছে আমি এখানে কি করব, 01 দেবো, ইন্টার বাটন 2বার প্রেস করলাম, 02, সাইজটা কি 12? হ্যাঁ, ঠিক আছে। সাইজটা কি আমরা আরেকটু বড় করে দিতে পারি ওইটার মতো করে, নাকি এটা সাইজটা একটু ছোটই থাকে? 14 হলে ভালো। একটু ব্যাকে আসি তো আমরা, 14 না, আই থিঙ্ক 13 দিই আমরা, ওইটা থেকে এক সাইজ হচ্ছে ছোট থাকুক, অথবা 13.5 হাফ একটু বেশি থাকুক। দেন হচ্ছে আমরা কি করব, কিবোর্ড থেকে জাস্ট ইন্টার বাটন প্রেস করতেছি, দেখেন 01 ইন্টার বাটন প্রেস, 02, 03, 04, পরবর্তীতে চাইলে আমরা সাইজ বাড়াতে পারি, সেটা ম্যাটার করবে না, 05, ঠিক আছে? দেন ইন্টার বাটন প্রেস, 06। এটা তো আমরা আমাদের মতো করে ডেমো দিচ্ছি, এটা কোনো ইস্যুস না। হ্যাঁ, যে কোনো ডেতে আপনি হচ্ছে দিতে পারেন, প্রবলেম নাই। 08, দেন হচ্ছে 09, দেন হচ্ছে 10, 11, দেন হচ্ছে 12, দেন 13, এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা তারিখ হচ্ছে বসিয়ে দিব, জাস্ট ইন্টার বাটন প্রেস করতেছি, আর কিছুই না। হ্যাঁ, 19, দেন হচ্ছে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, দেন হচ্ছে সরি 30। এটার হচ্ছে মাসের কতগুলো এই আছে বলেন তো? 30 তারিখ না 31 তারিখ? এটা 29 তারিখে কমপ্লিট।
আচ্ছা যাই হোক, তাহলে লাইক 29 তারিখ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। আরো 4টা স্পেস আমাদের খালি আছে, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন হচ্ছে 04। ওকে, এখন আসেন এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। ধরেন এটা আমরা আমাদের মতো করে লিঙ্ক আপ করে ফেললাম। করে ফেলার পরে এখান থেকে কি করব, জাস্টিফাইড লাস্ট লাইন এলাম, সেন্টারে হচ্ছে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর আবার সেম ভাবে আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে প্যারাগ্রাফ লেট, এখান থেকে হচ্ছে বেসলাইন শিফট জাস্ট হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে জাস্ট বেসলাইন শিফটটা হচ্ছে আমরা এই করে দিব, রাইট। ধরেন হচ্ছে ওকে করে দিলাম, বেসলাইন শিফটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লাইক হচ্ছে এখন আমরা যদি এটা সাইজটাকে সরি এটা পুরোটাকে হচ্ছে একসাথে আমরা ধরলাম, ধরার পর এটা হচ্ছে রেগুলার আছে তাই না, এটা ফ্রন্টে এটা হচ্ছে চেঞ্জ করে দিই, লাইক হচ্ছে পপ ইন সেমি বোল্ড রাখতে পারে, আই থিঙ্ক সেমি বোল্ড না মিডিয়াম। দেখেন মিডিয়াম রাখার পর আমার ঘরের মধ্যে মানে স্পেসে কিন্তু জায়গা হচ্ছে না, দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে, রাইট। এই যে এখন যখন আমরা 13 এ নিয়ে আসছি তখন সবকিছু হচ্ছে ঠিকঠাক কিন্তু আছে, রাইট, যেহেতু লিঙ্ক আপ করা। ওকে, তো দেন আমরা হচ্ছে এই যে সেম ভাবে যদি আপনি এই বক্সগুলো রাখতে চান, সে এক্সাম্পল বক্সগুলো আপনি রাখতে চাচ্ছেন, তাহলে আমরা বক্স এখানে যে বক্সটা ছিল এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট পেস্ট করব, করে একটা বক্সকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো, পরবর্তীটাতে কাজ করবো, তাহলে আমাদের বক্স বক্সের জায়গায় থেকে যাবে। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, ধর আমরা বক্সগুলো রাখতে চাচ্ছি, হ্যাঁ, বক্সগুলোর কালারটা লাইক হোয়াইট দিয়ে দিলাম, আমি এখান থেকে কি করলাম হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। তো লাইক আমরা বক্সগুলো রাখতে চাচ্ছি, কিবোর্ড থেকে এটাকে কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নিলাম, দেখেন গ্রুপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস, তাই না, এই যে দেখেন গ্রুপ হয়েছে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম এটাকে, দেন এগুলাকে ধরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে সবগুলোকে হচ্ছে ধরলাম, ধরে সেম ভাবে আমরা যদি হচ্ছে টাইপ থেকে থ্রেডেড টেক্সট দেন হচ্ছে ক্রিয়েটে চলে আসলাম, ঠিক আছে। আসার পর লাইক হচ্ছে টাইপ টুলে হচ্ছে চলে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ধরেন হচ্ছে এখানে কি করলাম আমরা, ধরেন 01 দেন হচ্ছে 02 দেন হচ্ছে 03, ঠিক আছে, 03 04, ধরেন একটা লাইনে হচ্ছে ব্যবহার করলাম 05। ওকে, 05 দেওয়ার পর এটার কালারটাকে হচ্ছে আমরা পরবর্তীতে হোয়াইট করছি, তার আগে হচ্ছে এটাকে আমরা সাইজ করে নিই, এখানে কন্ট্রোল টি প্রেস করেন, দেন হচ্ছে এখান থেকে বেসলাইন শিফট, ঠিক আছে। তো লাইক বেসলাইন শিফটে দিয়ে আপনি আপনার মতো করে এখানে প্লেসটা করে নিলেন, করে নেওয়ার পর এখান থেকে ফ্রন্টের নামও কি করতে পারছেন, চেঞ্জ তো আপনি করতে পারছেন আপনার মতো করে, লাইক আমি হচ্ছে মিডিয়াম দিয়ে দিলাম, দ্যাট মিনস আপনার এই যে বক্সের জায়গায় কিন্তু হচ্ছে থেকে যাবে, বুঝতে পারছেন। দ্যাট মিনস এভাবে করতে গেলে আপনার প্রথম যে বক্স এটা কিন্তু লিঙ্কের সাথে আমরা যখন এটাকে লিঙ্ক করছি লিঙ্কের সাথে কিন্তু এটা চলে যাচ্ছে, এটা কিন্তু থাকবে না, এটা শুধুমাত্র আমাদের জাস্ট কন্টেন্টটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসার জন্য হচ্ছে করা হচ্ছে। তো আপনারা যদি হচ্ছে বক্স চান এভাবে তাহলে এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা হচ্ছে নাই। ওকে, এখন হচ্ছে আসি এই পুরোটাকে আমি ধরে একটা এগুলাকে হচ্ছে আমি কি করব ডিলিট করে দিলাম, এই পুরোটাকে ধরে লাইক এই পাশে একটা হচ্ছে গ্রুপ রাখলাম মানে কপি রেখে দিলাম, তার রিজন আছে। এই সবগুলোকে ধরে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করব, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেখতে পাচ্ছি শিফট কন্ট্রোল ও শর্টকাট আউটলাইন করে ফেললাম, ঠিক আছে। আউটলাইন করার পর এখন আসেন ধরুন গভর্নমেন্ট হলিডে কিবার আমাদের গভর্নমেন্ট হলিডে কিবারে, আরে ওইটা বাদ দেন, নরমালি আমাদের বন্ধ বন্ধ কিবারে থাকে ওইটা বলেন। শুক্রবার, শনিবার কি এখন বন্ধ থাকে? হ্যাঁ হ্যাঁ, ধরেন শুক্রবার হোক, আচ্ছা যাই হোক আমরা যুদ্ধ না করি, আমরা শুক্রবারে বন্ধ দিই এখানে, আমরা তো জাস্ট ডেমো দিচ্ছি, ঠিক আছে। ধরেন এটাকে যদি আপনি রেড করতে চান ধরে পুরোটাকে হচ্ছে রেড করে দেন, ঠিক আছে, রেড হয়ে গেছে। আবার স্পেসিফিক যেমন 5 তারিখ যদি গভর্নমেন্ট হলিডে থাকে এটাকে আপনি রেড করতে চান আলাদা করে ফাইন্ড আউট করতে পারবেন। এখন আসি, সেটা করার আগে আমাদেরকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে, বুঝতে পারছেন কি করতে হবে, অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে। এই যে এগুলোকে সবগুলোকে হচ্ছে ধরলাম, ধরার পর এখানে অ্যালাইনমেন্টে হচ্ছে চলে আসলাম, আসার পর দেন এগুলোকে হচ্ছে আমরা কি করব এখান থেকে জাস্ট ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউট হয়েছে, রাইট। এই সবগুলোকে ধরলাম, এটা সবগুলোকে এখানে ধরলাম, ধরে এটাকে কি অবজেক্ট হিসেবে ধরলাম, ধরার পর এখান থেকে এটার মিডল অ্যালাইনমেন্ট করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখেন কতটুকু সেন্টার হচ্ছে একটু খেয়াল করেন। এটাকে আবার ধরলাম, জাস্ট এটাকে ধরলাম, এটার সাথে এটার লাইনে যতগুলো আছে সবগুলোকে সেন্টার করে নিলাম, সেম ভাবে এটাকে ধরলাম, দেন এটাকে কি অবজেক্ট হিসেবে ধরলাম, সেন্টার করে নিলাম, সেম ভাবে এটাকে ধরলাম, এটা কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করতেছি, কি অবজেক্ট হিসেবে যখন ধরতেছি এটা একটু মোটা হয়ে যাচ্ছে কেমন জানি, তাই না। জাস্ট হচ্ছে এখান থেকে কি করলাম ভার্টিক্যাল সেন্টারে হচ্ছে ক্লিক করলাম, আচ্ছা
দেন এটাকে ধরলাম, দেন এরপর যদি হচ্ছে আমরা এখানে আসি, সরি হরিজন্টাল সেন্টারে একটা ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট ঠিকঠাকই আছে, জাস্ট আমরা একবার রিচেক করতেছি এই আর কি বিষয়। দেন সেমভাবে এটা একটু মেবি হয়েছে অ্যালাইনমেন্ট, দেন এটাকেও সেমভাবে ধরলাম, অ্যালাইনমেন্ট হচ্ছে করে নিলাম। এরপরে হচ্ছে আসেন, যদি এগুলাকে হচ্ছে কোনো বক্স বা কোনো কিছু হচ্ছে আমরা দিতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে হচ্ছে দিতে পারি বলেন তো? ধরেন আমি এখান থেকে একটা এই হচ্ছে নিলাম, ঠিক আছে, এটাকে হচ্ছে নিচে পাঠায় দিই, এটাকে এক স্টেপ হচ্ছে উপরে উঠাবো আমরা, লাইক এটাকে একটু নিচে নামাই দিই, সবগুলোকে আগে হচ্ছে কন্ট্রোল দিয়ে গ্রুপ করি, ঠিক আছে। গ্রুপ করার পর ধরেন এটাকে লাইক আগে এই কালারটা হচ্ছে দিয়ে রাখি, কালার পরবর্তীতে আমরা চেঞ্জ করবো, দেন হচ্ছে এটাকে উপরে উঠাই দিলাম। এটার সাথে প্রথমত এটাকে ধরে অ্যালাইনমেন্ট করব, দেখি এটাকে আমরা কি করি। হ্যাঁ, এটাকে দেন এরপরে হচ্ছে আমরা যেখানে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে এখান থেকে আমরা যদি স্প্লিট ইনটু গ্রিডে হচ্ছে চলে যাওয়ার পর এখানে আমি চাচ্ছি যে এগুলো আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটার। হ্যাঁ, প্রিভিউতে হচ্ছে অ্যাড করেন, কি করব, প্রিভিউতে হচ্ছে অ্যাড করলাম, করার পর এখান থেকে আমার কলাম একটাই থাকবে, রো একটাই থাকবে, কলাম হচ্ছে বাড়াবো, কয়টা আছে, 3টা 4টা 5টা 6টা 7টা কলাম থাকবে। দেন এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে, কি করলাম, ওকে করলাম। ধরেন এক একটা কালার এক এক রকম চাইলে আপনি হচ্ছে দিতে পারবেন, এই হচ্ছে মূল বিষয় আর কি, মানে আমাদের ভাগাভাগি করতে হচ্ছে না, এখান থেকে খুব সহজে কাজটা আমরা করে নিতে পারতেছি। ওকে, দেন এটাকে হচ্ছে আইডোপার দিয়ে কালারটা দিয়ে দিলাম, এই 7টাকে ধরবো আগে, কন্ট্রোল দিয়ে হচ্ছে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার নিচে হচ্ছে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। পাঠানোর পর এখন এগুলোকে আমরা কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে যে এগুলোকে হচ্ছে ধরে এখন কি করতে হবে আমাদের, লাইক এটাকে বাদ দিব, এটাকে ধরবো, এগুলোকে আমরা হোয়াইট করবো, আইডোপার দিয়ে জাস্ট এখান থেকে একটু হোয়াইট করে নিলাম, এগুলোকে এটাকে ব্ল্যাকে হচ্ছে রাখলাম। এখন প্রত্যেকটাকে এটার সাথে ধরে ধরে আপনাদেরকে অ্যালাইনমেন্ট করতে হবে, ঠিক আছে। এটাকে হচ্ছে আনগ্রুপ করে নেন, এটা গ্রুপ করে আছে, এই যে প্রত্যেকটাকে ধরে ধরে ধরেন এভাবে যদি রাখতে চান আর কি, মানে বিভিন্ন স্টাইলে তো আমরা চাইলে রাখতে পারি, জাস্ট একটা বিষয় হচ্ছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন মানে এটাকে এটার সাথে ধরে অ্যালাইনমেন্ট করে নেন, এটাকেও ধরেন এটার সাথে ধরে অ্যালাইনমেন্ট করে দেন, সেম ভাবে এটাকেও ধরেন, এটাকে কি অবজেক্ট হিসেবে ধরে অ্যালাইনমেন্ট করতেছি। হ্যাঁ, এটাকেও ধরলাম, এটাকে কি অবজেক্ট হিসেবে ধরে দেন অ্যালাইনমেন্ট হচ্ছে করতেছি। সেম ভাবে হচ্ছে এখানে আসেন, এটাকে আমরা চাইলে রেড করে দিব। হ্যাঁ, এটাকে আমরা রেড করব না হোয়াইট করব। হ্যাঁ, এটা এভাবে থাকুক, যদি কালার চেঞ্জ করতে মন চায় কালার তো চেঞ্জ করতে পারতেছে, সেটা তো আর ম্যাটার করতেছে না আমাদের, রাইট। এখন এগুলোকে সবগুলোকে ধরে এটার মিডল অ্যালাইনমেন্ট করতে হবে আমাদেরকে এখন, এই যে দেখেন, ঠিক আছে, যেহেতু আমরা শেপটা একটু ভিন্নভাবে হচ্ছে নিচ্ছি আমাদের মতো করে, এই যে দেখতে পাচ্ছেন কতটুকু অ্যালাইনমেন্ট এখানে হচ্ছে, এটাকে ধরে সবগুলোকে মিডল অ্যালাইনমেন্ট, দেন সবগুলোকে ধরলাম, শিফট ধরে এটাকে সিঙ্গেল ক্লিক করলাম, শিফট ছেড়ে দিয়ে একটা সিঙ্গেল ক্লিক, দ্যাটস ইট, কি অবজেক্ট হিসেবে ধরে নিছে, সবগুলোকে এখানে ধরলাম, সেম ভাবে এটার সাথে এটাকে ধরে অ্যালাইনমেন্ট হচ্ছে করে নিলাম। এরপরে যদি হচ্ছে আসি, সেম ভাবে এগুলোকে ধরলাম, দেন এটাকে ধরে এটার সাথে কি অবজেক্ট হিসেবে অ্যালাইনমেন্ট হচ্ছে করে নিলাম, দেন সেম ভাবে ধরলাম, এটাকে ধরে এটার সাথে কি অবজেক্ট হিসেবে অ্যালাইনমেন্টটা করে নিলাম এখানে, ঠিক আছে। দেন সবগুলোকে হচ্ছে ধরে লাইক একটু যদি উপরের দিকে উঠিয়ে দিতে চাই, শিপ ধরে উঠাচ্ছে যাতে করে আমার অ্যালাইনমেন্টটা হচ্ছে ঠিকঠাক থাকে। ওকে, তো লাইক এরপরে আসি, স্পেসিফিক কোনো ডেটকে যদি আপনারা হচ্ছে আলাদা করে হচ্ছে রাখতে চান, ধরেন এটাকে, হ্যাঁ ধরেন এটা একটা বন্ধের দিন বা গভর্নমেন্ট হলিডে কাইন্ড অফ এরকম কিছু, এটাকে লাইক রেড কালার করে দিলাম। রেড কালার করার পর এখান থেকে আপনি লাইক রেড অ্যাঙ্গেল একটা অবজেক্টও নিতে পারেন, কি করতে পারেন, একটা অবজেক্টও আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। অবজেক্ট নেওয়ার পর এটাকে স্টোকে কনভার্ট করে দিলাম, স্টোক এখানে 1 ফিটে আছে, এটাকে আমি 0.5 ফিটে মানে হাফ করে দিলাম, হাফ করে একটু রাউন্ডও করে দিতে পারি। দেন হচ্ছে এটাকে ধরলাম, স্টকটাকে ধরলাম, দেন এটাকে কি অবজেক্ট হিসেবে ধরলাম, যেহেতু এটা অ্যালাইনমেন্টে আছে, এটা কিন্তু আমার অ্যালাইনমেন্টে না, এটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে, হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার, রাইট। চাইলে হচ্ছে এভাবে কি করতে পারি, এই বিষয়টাকে এখানে আমরা মেকানিজম করতে পারি। এরপর আসি, লাইক এখানে আমরা আর যেটা করতে পারি আর একটা কাজ, লাইক এখান থেকে আমি একটু লাইন সেগমেন্ট টুল নিই, তো দেখি কি করা যায়। এটাকে এখান থেকে ধরেন একটা লাইন সেগমেন্ট টুল হচ্ছে নিলাম আমি, ঠিক আছে। এটাকে আমরা একটু স্টোকে কনভার্ট করব, কিসে স্টোকে কনভার্ট করব, এটার একটু কালার যদি হচ্ছে দিই, এখান থেকে একটু অফ হোয়াইট কালার হচ্ছে দিব,
দেন এখান থেকে এটার স্টকের পরিমাণ 0.5 হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। 5 দেওয়ার পর এটাকে আমরা স্টকে একটা ক্লিক করব, এখান থেকে ড্যাশ লাইনটা অন করব। এখানে ড্যাশের পরিমাণটা একটু হচ্ছে কমায় দিলাম, লাইক 3 or 2 ফিটের মতো হচ্ছে দিয়ে দিলাম, আই থিঙ্ক দেন ওকে। এখান থেকে দেন এটাকে কি করলাম, আবার কপি করে নিয়ে আসলাম, সেম ভাবে হচ্ছে এটাকে কপি করে নিয়ে চলে আসলাম, সেম ভাবে এটাকে অল্টার ধরে জাস্ট কপি করে নিয়ে আসতেছি। এই তিনটাকে হচ্ছে ধরবো, ধরে জাস্ট এভাবে টান দিয়ে আমরা এই পর্যন্ত হচ্ছে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা নিচে হচ্ছে আর দিলাম না আমরা। দেন হচ্ছে এটাকে ধরেন, এটাকে ধরেন, এগুলাকে ধরে এগুলাকে একটু অপাসিটি হচ্ছে কমায় দেন, 50% অপাসিটিটা হচ্ছে কমায় দিলাম, ঠিক আছে। আর একটু কমায় দিব, অনেক বেশি চোখে লাগতেছে এটা। 30% হচ্ছে আমি রাখলাম এখানে, ঠিক আছে। তো লাইক পুরোটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। কি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এখানে যদি আরো কোনো নোটস বা ইনফরমেশন লাইক হচ্ছে মেইল অ্যাড্রেস বা এক্সেট্রা এরকম কিছু বিষয় হচ্ছে আমরা দিতে চাই, সেটা হচ্ছে দিতে পারি। তো আমি আপাতত এখানে একটা নোটের জন্য জাস্ট জায়গা প্লেস হচ্ছে রাখবো, শুধুমাত্র একটা নোট হচ্ছে ব্যবহার করবো এখানে। ধরেন হচ্ছে এ পর্যন্ত হচ্ছে আমরা লাইক নিয়ে আসলাম এটাকে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমরা যে কালারটা ব্যবহার করব, ধরেন এই কালারটা হচ্ছে ব্যবহার করব এখানে, ওকে। এটার সাথে ধরে আমরা এটার সাথে ধরে এটার লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম, ঠিক আছে। করার পর এটাকে আর একটু সাইজটা আমরা এখান থেকে বাড়াইতে হচ্ছে পারি। এখন এটাকে আমি এখান থেকে যেটা করব, লাইক 10 ফিটি হচ্ছে এই দিয়ে দিলাম, ঠিক আছে। অপাসিটি 10 ফিটি হচ্ছে রাখলাম। রাখার পর এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি, লাইক হচ্ছে ধরুন হচ্ছে নোট, লাইক এরকম কিছু একটা নোট রাখতে চাচ্ছেন, এই আর কি বিষয়, ওকে। যদি কোনো নোট হচ্ছে রাখতে চান, এটা হচ্ছে মিডিয়াম, এটাকে আমরা রেগুলার করব সাইজটাকে, লাইক 12 ফিটি আউটলাইন করে দিলাম শিফট কন্ট্রোল ও দিয়ে। দেন হচ্ছে এখানে লাইক রাখলাম, যদি কোনো নোট দিতে চাই আর কি, কোনো টেক্সট বা ইনফরমেশন দিতে চাই। কোম্পানির ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস না, এটা হচ্ছে নোট শুধুমাত্র একটা মেসেজ, আর ইমেল অ্যাড্রেসগুলোর জন্য আমাদের নিচে জায়গা আছে। হ্যাঁ, মানে ওই টাইপের কিছু কন্টেন্ট দিতে পারে। এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমরা যে ডিজাইন করছি, আমি একটা কনসেপ্ট থিমে হচ্ছে, মানে আমার একটা থিমে করছি। কিছু ক্যালেন্ডারে দেখবেন হিউজ পরিমাণ কন্টেন্ট থাকে, তাই না? বিশেষ করে মাদ্রাসা টাইপের যে ক্যালেন্ডারগুলো হয়ে থাকে, কোনো হিউজ পরিমাণ কন্টেন্ট থাকে। তো সে অনুযায়ী সে স্ট্রাকচারে আমাদেরকে তখন ডিজাইন করতে হবে। তখন চাইলে আমরা অনেক বেশি ডিজাইন করতে পারবো না, কথা বুঝতে পারছেন? যেমন এখানে আমরা পুরো অর্ধেক জায়গায় কিন্তু ইমেজ এবং লোগোর প্লেসে কিন্তু হচ্ছে এই করে ফেলছে, বাকি এই পাশে হচ্ছে আমরা ডিজাইনটা করছি। এখন আসেন, ধরেন এটা তো হচ্ছে আমরা একটা মাসের করছি, তাই না? এখন কিন্তু আমরা তো হচ্ছে 12 মাসের আমাদের লাগবে না, হ্যাঁ? আমরা তো এখানে একটা মাসের করছি, রাইট? 12 মাসের আমাদের লাগবে। কন্ট্রোলটা 2 দিয়ে হচ্ছে আনলক করে ফেলেন। আনলক করার পর দেন হচ্ছে আমরা কোথায় চলে যাব, আর্টবোর্ড টুলে। আর্টবোর্ড টুলে যাওয়ার পর জাস্ট অল্টার ধরে ধরে কপি করবেন। কি করবেন? অল্টার ধরে ধরে এভাবে হচ্ছে কপি করে ফেলবেন, আরও 11টা হচ্ছে কপি করে ফেলবেন। কপি করার পরে দেখবেন যে হচ্ছে এগুলো চলে আসছে। চলে আসার পর এখন আসেন, এক একটা পেজে এক এক রকম ইমেজ থাকে, তাই না? এক একটা পেজে, সব পেজে কি সেম ইমেজ থাকে? সেম ইমেজ থাকে না। দ্যাট মিনস আমাদের কাজ হচ্ছে জাস্ট এখন ডাবল ক্লিক করে একটা ইমেজ নিয়ে সেখানে প্লেস করা, অথবা এটাকে একটু রিলেস করে দিয়ে আমাদের হচ্ছে কি করা, এখানে ধরো আমরা আরেকটা ইমেজ এনে প্লেস করে দিতে পারছি, অথবা এটাকে রিলেস করে জাস্ট ইমেজগুলো হচ্ছে চেঞ্জ করা, রাইট? কি করা? ইমেজগুলো হচ্ছে চেঞ্জ করা। দেন আমরা আরেকটা প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে, কি বলেন তো? সেটা হচ্ছে গিয়ে এই যে ডেটগুলো, তাই না? কারণ প্রত্যেক মাসে কি আর হচ্ছে মাসের মানে এটা তো সপ্তাহ ঠিক থাকবে, আর মাসের এক এক তারিখ কি হচ্ছে আপনার মঙ্গলবারে পড়ে, যেমন শুক্রবার শনিবার যে কোনো ডেতে পড়তে পারে, রাইট? তখন আমরা জাস্ট এটাকে হচ্ছে এডিট করে জাস্ট এখানে হচ্ছে প্লেস করে দিতে হবে আমাদের, বুঝতে পারছেন? নতুন করে আমাদের আবার কি করতে হবে না, লিখালিখি করতে হবে না। ক্লিয়ার সবাই? এভাবে চাইলে খুব সহজে হচ্ছে আমরা বাকি বিষয়গুলো হচ্ছে কভার আপ করতে পারি, ঠিক আছে? তো লাইক এখন ধরেন আপনি ক্লায়েন্টের জন্য যখন হচ্ছে ডিজাইন করবেন, তখন কিন্তু আপনাকে আমরা কি এভাবে হচ্ছে তাকে মানে এভাবে তাকে হচ্ছে প্রোভাইড করবো, এভাবে হচ্ছে করব না। তাকে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে করতে হবে, যেটার নাম হচ্ছে মক আপ, রাইট? যেটা হচ্ছে আমরা এর আগের হচ্ছে প্রিন্টেড আইটেমগুলো হচ্ছে করে আসতেছি। তো আমি যদি একটা ডেস্ক ক্যালেন্ডারের মক আপ হচ্ছে খুঁজে পাই কিনা দেখি, একটা মক আপ হচ্ছে আমরা দেখি দেখি ডেস্কটপে আছে কিনা। আই থিঙ্ক একটা মক আপ আছে আমার কাছে এখানে। ওকে, এই মক আপটা যদি হচ্ছে একটু আমরা ওপেন করে লাইক এটা একটু
ফটোশপে বেসিক্যালি মকআপের জন্য আমাদের ফটোশপে হচ্ছে আসতে হবে। দেখেন এখানে আসার পর আমাদের ডিজাইনটা কোথায় এখানে থাকবে। ওকে, কোনটা? এই মকআপটা ডাবল ক্লিক করেন, এই যে ওপেন হয়েছে, রাইট? এখন আসেন এখানে আমরা কি করব, অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা মকআপ করি সেম ভাবে করব। এখানে চলে আসলাম, চলে আসার পর এটা সাইজ মিলবে না আই থিঙ্ক, কন্ট্রোল-2 দিয়ে হচ্ছে আনলক করলাম। হ্যাঁ, পুরো ডিজাইনটাকে হচ্ছে ধরলাম, দেন কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, রাইট? কপি করার পর অথবা টান দিয়েও নিয়ে আসতে পারি, কন্ট্রোল-V দিয়ে হচ্ছে পেস্ট করেন। কি করব এখানে, কন্ট্রোল-V দিয়ে হচ্ছে পেস্ট করব। একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি আমরা। এই যে এখানে হচ্ছে ফেস্টের পপআপটা হচ্ছে আসছে। এখন বিষয় হচ্ছে এখানে আমরা কোন অপশনটা সিলেক্টেড করব, একটু রেসপন্স করেন তো আপনারা। এখানে কোন অপশনটা আমরা সিলেক্টেড করব? স্মার্ট অবজেক্ট। ওকে, তো হচ্ছে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের ডিজাইনটা চলে আসছে, কিন্তু ডিজাইন আসার পরে মকআপের সাথে মিলবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের। ঠিক আছে, যেহেতু আমরা A4 সাইজে হচ্ছে মকআপটা করেছি, দ্যাটস ওয়াই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন মকআপ কিন্তু হচ্ছে আমাদের মিলছে না, রাইট? তো আমি আপাতত এটাকে হচ্ছে প্লেস করে দিচ্ছি এভাবে, জাস্ট হচ্ছে বোঝার সুবিধার্থে কিভাবে মকআপটা হচ্ছে ডিজাইনে গিয়ে বসলে অ্যাকচুয়ালি ধরেন আপনাদের কাছে এখন দেখতে একরকম লাগছে, বাট এটা যখন ডিজাইনে বসবে তখন অ্যাকচুয়াল ভাইবটা আসলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন, রাইট? তো এটা একটু সময় নিচ্ছে, দেখি আমরা। আরে ওকে, এটাকে একটু হচ্ছে কন্ট্রোল-T দিয়ে হচ্ছে আমি লাইক এদিকে হচ্ছে প্লেস করে দিলাম, দেন এখান থেকে লাইক ওকে করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল-S প্রেস করেন। কন্ট্রোল-S প্রেস করার পর আমরা যখন মকআপে আসব তখন দেখেন অ্যাকচুয়ালি বাইটটা এখানে দেখেন, ওইখানে ডিজাইনটা দেখেন, এখানে ডিজাইনটা দেখেন, দুইটা অনেক পার্থক্য না? জি মানে নরমালি আমরা এখানে যে র্যান্ডম ডিজাইন, এই ডিজাইন এবং হচ্ছে এই ডিজাইনের মধ্যে হচ্ছে অনেক পার্থক্য না? মানে এখানে যখন প্লেস করছি দেখতে অ্যাকচুয়ালি এটা ভালো লাগতেছে, তাই না? রাইট? এখানে হচ্ছে ব্র্যান্ড যে লেখাটা, এখানে আমরা চাইলে আমাদের লোগোটাকে প্লেস করতে পারি। যখন এগুলো ফেসগুলো এভাবে হচ্ছে উল্টানো হবে, এটা তো খালিই থাকবে, এই পর্যন্ত তো পেপারস নাই, তাই না? ফেস কি এই পর্যন্ত আছে? নেই। দ্যাট মিনস ব্র্যান্ডের জায়গাটা কিন্তু আপনি আপনার লোগো প্লেস করতে পারেন। এই যে এখানে আপনার লোগোটা প্লেস করলে সবসময় আপনার লোগোটা হচ্ছে ভিজিবল থাকবে। ধরেন আমরা এইটাকে আমরা লোগো হিসাবে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এটা ধরেন আমাদের লোগো হচ্ছে ধরলাম স্মার্ট অবজেক্ট, দেন এখান থেকে ওকে, এটাকে হচ্ছে একটু বড় করে দিব আমি, একটু হচ্ছে লাইক এখান থেকে বড় করে দিচ্ছি, খেয়াল করেন। ওকে, দেন এখান থেকে ওকে করলাম, একটু সময় নেবে এটা। কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল-A প্রেস করলাম, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কন্ট্রোল-D দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল-S প্রেস করলাম। যেভাবে ফটোশপে করেছি সেম ভাবে, কোনো পার্থক্য নাই। এই যে দেখেন লোগোটা এখানে প্লেস হয়ে গিয়েছে, রাইট? এরপরে আসেন এখানে যদি মকআপের কালারও যদি আপনার যদি মনে হয় যে না কালারটা আমাদের চেঞ্জ করা প্রয়োজন, আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে যদি আমরা আসি, ধরেন এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পর এটাকে আমরা এই কালারটা হচ্ছে নিয়ে আসি আমাদের কালার থিমে, বা ব্ল্যাকটা যদি নিয়ে আসি, আই থিঙ্ক ব্ল্যাকটা ভালো লাগবে। কোনটা ভালো লাগতেছে দেখেন তো কালার? আই থিঙ্ক ব্ল্যাকটা ভালো লাগবে, ব্ল্যাকটাই ভালো লাগতেছে, রাইট? তো এটা হচ্ছে জাস্ট কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, মানে এটা কম্বিনেশন দেখতে এখন হচ্ছে ভালো লাগতেছে না ডিজাইনটা? দেখতে অ্যাকচুয়ালি একটা ভাইব কিন্তু হচ্ছে আসছে। বেসিক্যালি প্রিন্ট আউট হওয়ার পরে এই ভাইবটি হচ্ছে থাকবে ডিজাইনের মধ্যে, বুঝতে পারছেন? তো এভাবে চাইলে আমরা হচ্ছে যেটা করব, ডিজাইন করার পর এটাকে এভাবে মকআপ করে দেন হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করব, দেন সে পছন্দ করার পর তাকে হচ্ছে মেইন ফাইলটা হচ্ছে আমরা প্রোভাইড করব। ক্লিয়ার সবাই বিষয়টা? ক্লিয়ার। ওকে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আরো দুইটা টপিকস হচ্ছে আমাদের আছে, একটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন আছে, একটা হচ্ছে আরেকটা কি জানি আছে আমাদের, ব্রুশিয়ার ডিজাইন হচ্ছে আছে, একটা হচ্ছে ট্রাইফল ব্রুশিয়ার হচ্ছে আছে, একটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন আছে। তো আজকের ক্লাসে মোটামুটি আমাদের অনেক টাইম এমনিতে হচ্ছে ওয়েস্ট হয়েছে। আজকের ক্লাসে কি আমরা অন্য টপিকসগুলো আর দেখবো না, এটা নেক্সট ক্লাসে কভার করে ফেলবো আমরা? নেক্সট ক্লাসে দুইটা নিয়ে একটা ক্লাস নিয়ে নেব, কি বলেন? আজকের জন্য এটাই থাকে আমার মনে হয়, আজকে একটাই থাক। আজকে একটা থাকলে ভালো হয়। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ট্রাইফল ব্রুশিয়ার এবং হচ্ছে ফ্লায়ার ওই দুইটা হচ্ছে কভার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা স্যার, এই মঙ্গলবার থেকে তো ক্লাস হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার থেকে হচ্ছে, হ্যাঁ মঙ্গলবার এবং বুধবার হচ্ছে আমরা ক্লাস নিব। আচ্ছা, আপনাদেরকে এর আগের ক্লাসে অ্যানাউন্সমেন্ট করেছে যে আমরা মঙ্গলবার বুধবারে ক্লাস নিব, তাহলে হচ্ছে মঙ্গলবারে হচ্ছে কারো কোনো ইস্যুজ আছে কিনা একটু রেসপন্স করেন তো আবার, কারণ আপনাদের সুবিধার্থে বা হচ্ছে আপনাদের যদি কোনো ইস্যুজ না থাকে আমার ইস্যুজ নেই, কারণ আমার শিডিউল খালি আছে, দ্যাটস আমি বললাম যে নিয়ে নি, যেহেতু আমরা মোটামুটি বেশ কয়েকটা ক্লাস গ্যাপ হয়েছে, দ্যাটস ওয়াই।
জি স্যার আপনি নিতে পারেন স্যার, আপনি প্রয়োজনে সপ্তাহে 7 দিনই ক্লাস নেন, আমরা ক্লাস করতে প্রস্তুত। সপ্তাহ 7 দিন? আমি বলছি সপ্তাহে 7 দিন ক্লাস নিয়ে লাভ কি ভাইয়া? যদি আমরা প্র্যাকটিসটা না করতে পারি, আমাদের তো প্র্যাকটিস করতে হবে তাই না? আর নইলে সপ্তাহে যখন পড়া দেখা সপ্তাহে যাবে, কোর্স শেষ হয়ে যাবে, তখন আমরা যখন এগুলো করতে বসবো তখন তো নিজেরা প্রবলেম ফেস করলে তখন তো আর কাউকে পাওয়া যাবে না। এখন সবাইকে তো, যারা রেগুলার ক্লাস করতেছে অ্যাটলিস্ট তাদেরকে তো পাওয়া যাচ্ছে, স্যারকে পাওয়া যাচ্ছে। তখন তো সবাই সবার মতো বিজি হয়ে যাবে, তখন শুধু স্যারকেই আমরা পাবো। সপ্তাহে 7 দিন আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, আপনার এটা সিরিয়াসলি নিতে হবে না। আচ্ছা আচ্ছা শোনেন, আমি হচ্ছে বলি একটু শোনেন, আমার কথা শোনেন, আমি ইজি করে দিই আপনাদের, সবাই কেউ কথা বলবেন না। প্রথম হচ্ছে আমাদের রবিবার বুধবার হচ্ছে ক্লাস থাকে তাই না? বাট হচ্ছে আমার দুইটা ব্যাচ পরপর হচ্ছে শেষ হয়েছে, মঙ্গলবার বৃহস্পতিবার শিডিউলের 7টা 9টা এবং হচ্ছে 9টা 11টা। হ্যাঁ, দেন হচ্ছে ওই শিডিউলে আমি চাচ্ছি যে আপনাদের, যেহেতু আপনারা মোটামুটি বেশ কয়েকটা আপনার ক্লাস হচ্ছে গ্যাপ হয়েছে বিভিন্ন ইস্যুজের কারণে, হয়তো নেটের ইস্যুস ছিল, না হলে আমি অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে। তো আমরা হচ্ছে মঙ্গলবারে আরেকটা ক্লাস হচ্ছে রাখতে চাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে উইকলি 3 ডেজ হচ্ছে আপনাদের ক্লাস হবে। সেক্ষেত্রে কোনো ইস্যুস আছে কিনা? ভিডিও ঠিক আছে স্যার, সমস্যা নাই ভাইয়া, এটা কোনো নেওয়া প্রবলেম যায় নেই, স্যার। হতেই পারে। নিতে পারেন স্যার, আমার সমস্যা নেই। তো আমি একটা নিতে পারবো। আচ্ছা, তো দ্যাট মিনস হচ্ছে তাহলে আমরা যেটা করতে পারি, মঙ্গলবারটা হচ্ছে আমরা কভার করতে পারি। আমরা হচ্ছে ক্লাসগুলোকে আমি এভাবে সেট আপ করবো, প্রবলেম নাই। ধরেন হচ্ছে মঙ্গলবার এবং বুধবার পরপর ক্লাস হয় তাই না? দ্যাট মিনস মঙ্গলবারের ক্লাসটা আমরা, যে ক্লাসের টপিকস হচ্ছে আমাদের কম থাকবে বা আমাদের অ্যাসাইনমেন্ট কম থাকবে, লাইক থিওরিক্যাল ক্লাস টাইপ থাকবে, যেমন আমাদের লোগোর একটা থিওরিক্যাল ক্লাস আছে, সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে নিব। হ্যাঁ, দেন পরের ক্লাসে হচ্ছে আমরা ফ্লায়ার এবং হচ্ছে ট্রাইফল বুশিয়ারটা নিব। তাহলে থিওরিক্যাল ক্লাসে কোনো আপনার ওইভাবে অ্যাসাইনমেন্ট বা কাজ করতে হচ্ছে না, জাস্ট বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, একটু রিসার্চ করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আর পরের ক্লাসে যখন হচ্ছে আমরা প্রজেক্টের ক্লাস নিব, তাহলে আপনারা পরে আবার হচ্ছে শুক্র শনি বেশ কয়েকদিন 2-3 দিন হচ্ছে সময় পাচ্ছেন, রাইট? বৃহস্পতিবার শুক্রবার শনিবার, তাহলে সেখানে কভার করে ফেলতে পারে। মানে আপনাদের জন্য আমি ইজি করে দিব, প্রবলেম নেই, এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই আপাতত। হ্যাঁ, আমরা 3 দিনে হচ্ছে কভার করবো ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, আর হচ্ছে যদি আসে মঙ্গলবার থাকতে পারবো, কারণ মঙ্গলবার বিএসসি এর ক্লাস থাকে, মং- ভালো অ্যাটেন্ড করতে হয়। মঙ্গলবার টাইম কখন? 8:30 থেকে শুরু হয়। ইস, তো পুরা ব্যাড টাইমিং। আমাকে তাহলে তাহলে স্যার আপনি যে বৃহস্পতিবার ফ্রি আছেন, বৃহস্পতিবার নিয়ে নেন। না, বৃহস্পতিবার আরেকটা ব্যাচ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে শনি সমের হচ্ছে ওই ব্যাচ হচ্ছে গ্যাপ হয়েছে, দ্যাটস ওয়াই ওটা হচ্ছে বৃহস্পতিবারে দিয়ে দিয়েছি। আমি ও, আচ্ছা, ঠিক আছে। প্রবলেম, বাট আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো। বুঝতে পারছি। এখন আপনি এটার জন্য দেয়নি যে আপনি নিতে পারবেন না, এই যে নিয়ে না না না, আপনার প্রবলেম হলে তো কেন আমি নিব? এখন বিষয় হচ্ছে গিয়ে আপনি যদি বলেন যে ভিডিও দেখে কভার করবেন বা অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমি কভার করে দিব, যদি আপনি বলেন তাহলে কোনো প্রবলেম না, আমি নিতে পারি। ঠিক আছে। আমি, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে কভার করি। কারণ আমি চাই না একজন আমার একার জন্য সবারই অ্যাটেন্ড হয়। না না, কেন বলছি বিষয়টা, আমি কেন আপনাদেরকে প্রপোজালটা দিয়েছি সেটা হচ্ছে আমরা যখন ক্লাস স্টার্ট করি প্রায় 150-170 মতো স্টুডেন্ট ছিল, বাট ডে বাই ডে কিন্তু হচ্ছে ফল করতেছে, মানে স্টুডেন্ট সংখ্যা কিন্তু হচ্ছে কমতেছে, রাইট? তো দ্যাটস ওয়াই যত টাইম হচ্ছে পারবে, কারণ অনলাইন ব্যাচে সবচাইতে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে স্টুডেন্ট ধরে রাখাটা হচ্ছে অনেক কঠিন একটা বিষয়, যেহেতু আপনার 1-to-1 কনভারসেশন বা এই হচ্ছে না, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে লং না করার জন্য হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের হচ্ছে মঙ্গলবার এবং বুধবার 2 দিনে হবে।